এই গ্রামে যে বেহুলার বেহুলার যে বাড়ি ছিল এটা আসলে কি সত্য? এই বেহুলা সম্বন্ধে বেহুলার বাপ এবং মা কুলের যত শরীর আছে সবার নাম আমার জানা আছে। সবার নাম জানা আছে? সবার নাম জানা আছে। লক্ষিন্দারের 6 ভাই আর বাসুপানের ছিল 6টা বেটি। জি জি। ওরা ভাইয়েরা হলো আর বনে বনে যাওয়া হলো 6 ভাইয়ের সঙ্গে 6 বোনে বিয়ে দিল। ওই পাশে ধান ক্ষেত, এই পাশে ধান ক্ষেত, কিন্তু এখানে কিন্তু কেউ ফসল লাগাতে পারবেন না। নাঙল বা কুদাল কিন্তু এখানে প্রয়োগ করলে তার কিন্তু জীবন শেষ। বলে তুমি কে? বলে আমি পদ্মাবতী। বলে যে হাতে পুঁজি আমি শিষ্যরমণি সেই হাতে তো বলে ব্যাংক খেটে কানি, তুমি ব্যাংক খাও। বলে দেখো সদাবার, আমাকে পূজা না দিলে আজ আমি পূজা তোমার আদায় করবো। তার জন্য ভয়ে ওইটা ফাঁকা রয়েছে। পূর্বপুরুষের থেকেই ভয় এটা হ্যাঁ। সোনার নৌকা যেটা ইতিহাস পাওয়া যায়, স্বর্ণ নৌকা কিন্তু ওটা গভীর নিচে আছে আর মাটির দাগ আছে, মাটির দাগ হয়ে আছে। একবার সেম নৌকার মতো দাগ আছে। ওই জায়গাও এখন পাওয়া যাবে গেলে? হ্যাঁ এখন পাওয়া যাবে। আচ্ছা, যে কোপও রয়েছে সেখানে? না, কূপ আছে হলো ফিল্টের উপরে, আর ওটা আছে হলো যে খাড়ি কয়, খাড়ির মধ্যে। খাড়ি মানে নদী বা নিচু জায়গা? পুকুরের মধ্যে। হ্যাঁ, ধান গাড়িছে ওই নৌকার মতনই চিহ্ন রয়েছে। হ্যাঁ, সকালবেলা গেছিলাম, দেখলাম। আজকে গেছিলেন আপনি? এই এলাকারই নাকি আপনি? ওই বাড়ি ওটি, তাও দেখতে গেছিলাম। আপনার বাড়ি এখানে? বাহ, ওই কুয়ার ঘরেই বাড়ি, তা আবার দেখতে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গ্রামে যে বেহুলার যে বাড়ি ছিল এটা আসলে কি সত্য? পূর্বপুরুষ কোষে এটাই সত্য আছে, সেটা হচ্ছে 1400 বছর আগের গল্প। 1400 বছর আগে কাহিনী। কারণ যে এই একটা এই যে এখানকার একটা ইট বলে নিয়ে যা বিদেশে পরীক্ষা করছে বলে, এখন কারা করছে করবে আমরা তা পরীক্ষা করে দেখেছে? দেখতে করলো যে এই ইটটা তো আর হচ্ছে 1400 বছর পূর্বে। এই ইট মানে এখানকার যে বেহুলার বাবার বাড়ি ছিল বা এখানকার যে ইটগুলো পরীক্ষা করেছে। আচ্ছা, এখানে তো এই নৌকা রয়েছে, সে গোসল করতেন কোন পুকুরে? এখানে বলে পুকুর রয়েছে? হ্যাঁ আছে। কোন সাইডে সেটা? না ও দেখুন না ভাইয়া, এই যে একটু জানলা একটা ফুলে মুড়ে চৌবাচ্চা, সে শোটা কোথায়? এমরা ও, ওই পাশে। ও, যাওয়ার পথ এদিক দিয়ে? হ্যাঁ, যাওয়ার পথ আছে। আর ওই যে বলে ওখানে বলে বিয়ের সভা বলে ওরা বলে পাশা খেয়েছে, ওই যে গাছগুলো আছে। বিয়ের সময় কি করছে? হ্যাঁ ওখানে না ও পুকুরে কিচ্ছু নেই, কিছু নাই, কিন্তু ওটা মন্দির না কিচ্ছু নেই। আর সে গাছ বিয়ে ওখানে হয়েছিল? না বিয়ে তো ওই যে এখানে হয়েছে। ওই গাছ সেটি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি কিন্তু একদম নিচে নেমে চলে আসছি। আপনাদের বেহুলার যে অস্তিত্ব এই যে বিনসারা গ্রামে রয়েছে তার কিন্তু প্রমাণ আরেকটি। আমি কিন্তু কূপ দেখাচ্ছি যেখানে সে পানি খেয়েছে, আর এদিক দিয়ে তার বাবা কিন্তু সওদাগর ছিল বা একটা বিজনেস করতো। এই যে তার কিন্তু বিশাল একটি নৌকা ছিল, সেই নৌকা কিন্তু এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন, সব দিক দিয়ে কিন্তু ধান ক্ষেত। আর এখানে কিন্তু বেহুলার বাবার যেই বিশাল বড় যে নৌকা এখানে কিন্তু রয়েছে, এখানে নৌকার কিন্তু চিহ্ন রয়েছে। কিন্তু এখানে বড় ব্যাপার হচ্ছে এই যে আমার পিছনে ধান ক্ষেত, সামনে ধান ক্ষেত, ওই পাশে ধান ক্ষেত, এই পাশে ধান ক্ষেত, কিন্তু এখানে কিন্তু কেউ ফসল লাগাতে পারবেন না। নাঙল বা কুদাল কিন্তু এখানে প্রয়োগ করলে তার কিন্তু জীবন শেষ। সেই সৎ সাহস কিন্তু কারো নেই। কী একটি অলৌকিক ভৌতিক বা কী রয়েছে এখানে। কেউ বলছে এটা স্বর্ণের, কেউ বলছে যে এখানে মাত্র 1.5 থেকে 2 ফিট খুঁড়লেই কিন্তু সেই এখানে সেই নৌকার কিন্তু অস্তিত্ব রয়েছে। কিন্তু বড় বিষয় হচ্ছে কেউ এখানে কোদাল যদি প্রয়োগ করে বা নাঙল যদি প্রয়োগ করে, সেই উদ্দেশ্যে যদি এখানে কেউ যায় কিন্তু তার কিন্তু খবর হয়ে যাবে। এবং এখানে কিন্তু অনেকে পেশাব করলে বা বাচ্চারা যদি পেশাব করে বা তারাও কিন্তু এখানে ঝামেলায় পড়েছে। সেই কিন্তু জায়গা আমি কিন্তু দেখালাম। সেই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি, অনেক ভয়ঙ্কর। আমি কিন্তু ভয়ে কিন্তু সেখানে যাচ্ছি না, যদি আমারও খবর হয়ে যায়। ওই যে লোকটা যে মারা গেল এটা এই জায়গা না? এই জায়গাতে মারা গেছে, এই জায়গাটা। হাই সুবহানাল্লাহ, এটা ভয়ঙ্কর। আর এই বাড়িতে কেউ থাকতে পারে না, আর এই রাস্তা ছিলই নিজ দিয়ে বন্ধ এখন। হ্যাঁ, তাহলে এরা হচ্ছে বেহুলা লক্ষিন্দারের বাড়ি, বসত ভিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এই যে হ্যাঁ, আপনার একটু পরিচয়টা দেন, ফুল পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ, জি জি বাড়ি বিনসারা নিশানীনগর। জি এই বেহুলা সম্বন্ধে বেহুলার বাপ এবং মা কুলের যত শরীর আছে জি। সবার নাম আমার জানা আছে, সবার নাম জানা আছে। সবার নাম জানা আছে। লক্ষিন্দারের 6 ভাই আর বাসুপানের ছিল 6টা বেটি। জি জি ওরা ভাইয়েরা হলো, আর বনে বনে যাওয়া হলো 6 ভাইয়ের সঙ্গে 6 বোনে বিয়ে দিল। বিয়া দিয়া বসবাস করতে লাগলো, তো সদাগরের সদাগর বাণিজ্য করে। জি জি 6 ভাই 14 বিঘা মধুকর সাদা বাণিজ্য চলে গেল। হঠাৎ করে একদিন পদ্মা দেবী বলতেছে যে আমি আমার বাবার কাছে যায় আমার পুজো আদায় করি। তখন পদ্মা সাধন করিয়া শ্বাস ফিঙ্গার করিয়া গেল শিবের কৌলাসে, যা করছে বাবা সকল দেবীর আছে পূজা প্রতি ঘরে ঘরে, আমার কেন নায়িকা পূজা বাবা এভাবে সব সংসারে। তখন শিব বলতেছে মা পদ্মা, তোমার পূজা রাখেছি আমি চন্দ্র শতকরের হাতে। বলে যে সে কোথায় আছে, আমি কোথায় তাকে পাবো? বলে যে সে বাণিজ্য করিয়া গেছে, পঞ্চমুখী বনে যান নৌকা নির্মল করিয়া বেশ বিশ্রাম নিচ্ছে। তখন পদ্মা সুযোগ পায় কি করলো, স্বর্গে ছিল রথ টানিয়া জমিনে পাইল, ঘন্টা ঘাগরির চামড় আছে চাষ ভাবছে বাঁধল, হারিয়ার চামড় আছে মাথায় বাঁধিল, কার্তিক গণের 2 পুত্র রথে উঠাইল। সানকানি সাপ ডেকে গোলার হার বানায়, বক্রমণি সাপ দেওয়া লাগে ফুলো বানায়, রথে সাজ করিয়া রথ ছাড়িয়া সে পঞ্চবটুর বনে গেল। যা সদাগরের কাছে বললো সদাগর আমাকে পূজা দাও। বলে তুমি কে? বলে আমি পদ্মাবতী। বলে যে হাতে পুঁজি আমি শিষ্যরমণি সেই হাতে তো বলে ব্যাংক খেটে কানি, তুমি ব্যাংক খাও। বলে দেখো সদাগর আমাকে পূজা না দিলে আজ আমি পূজা তোমাকে আদায় করব। তখন 2 জনই রাজনীতি হয়ে 30 জন মিলিয়া পদ্মার সঙ্গে চন্দ্র সদাগরের যুদ্ধ বাজে। যুদ্ধ বাজা পদ্মার চন্দ্র সদাগরের হাতে বন্দী হয়। বন্দী হলে পরে ওই সুযোগে চন্দ্র সদাগর পদ্মার 2 হাত আহ্বান করিল। তখন একটা গাড়ি আছে, এই গাড়িটাকে আপনার নাম? আব্দুল সামাদ। আব্দুল সামাদ। দর্শক বন্ধুরা, এই যে আমি এখন বিনসারা গ্রামেতে রয়েছি না, হ্যাঁ বিনসারা গ্রামে রয়েছি। একটা বেহুলার বাড়ি, বাপ দাদার ভিটা, বসত ভিটা তো এখানে। হ্যাঁ তো আসলে এই যে মানুষ বলতেছে যে আপনার হচ্ছে 50টা বউ, হ্যাঁ, বা আমাদের চাষিমা 50টা, এটা সত্য? না 48। 48টা, মানে 2টা কম, 48টা। আচ্ছা, তারা মানে এই সব বাংলাদেশের না দেশের বাইরেরও? 2টা, একটা পাকিস্তান একটা ভারত। যে পাকিস্তান যে আপনি বিয়ে করছেন কিভাবে? ওটা গেছিলাম পাকিস্তান, গেছিলাম ওই কাবলিওয়ালার সাথে, কাবুটা ওই বেশি বাকি সেই। হ্যাঁ, ওই সূত্রপাত ধরে গেছে। হ্যাঁ তাহলে এই যে 48টা বিবি, এই সবার সাথে আপনি ঘর সংসার করেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে সন্তান কয়টা? ছেলের সন্তান কথা আমি সঠিক বলতে পারবো না, ওটা বললে মিথ্যা কথা হবে, এই বয়সে মিথ্যা কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ, মানে কতটা সন্তান আপনি জানেন না। তো যাই হোক, আমি এই যে চাচামিয়া বাংলাদেশের ভিতরে একমাত্র আমাদের সিরাজগঞ্জের যেখানে বেহুলার বাড়ি, সেখানে এই চাচার বাড়ি এবং বাংলাদেশের সবচেয়ে বড় সাপের ওজা, সে আমাকে জারি গিয়ে শোনাছেন, এবং তার কিন্তু 48টা বিবি, মানে বউ স্ত্রী। তো চাচা ভালো থাকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গ্রামে যে বেহুলার, হ্যাঁ, বেহুলার যে বাড়ি ছিল, এটা আসলে কি সত্য? ওই পূর্বপুরুষ কোষে এটাই সত্য, ওই চলে আসছে মুখে মুখে, ওই মুখে মুখে আসতেছে। তে যে এখানে যে দেখতে পাচ্ছি সব দিকে এই যে ধান ক্ষেত হয়েছে, মাঝখানে যে ফাঁকা জায়গা নৌকার মতন দেখতে পাচ্ছি, এটা কি আসলে? এটা ওই ওই আগেকার মানুষ কোষের নৌকা, আমরাও জানি এটা নৌকা। কিন্তু ওখানে ফাঁকা রয়েছে, ধান লাগালে তো ধান হবে, হ্যাঁ, কিন্তু ধান হচ্ছে না কেন ওখানে? এটা লাগানো হইতেছে না, এটা স্মৃতিসৌধ হিসাবে আছে, স্মৃতি। স্মৃতি। এটা যদি ধানই লাগা দেওয়া হয় তাহলে তো এখানে দেশ বিদেশ থেকে লোকজন আসে। না না না, এখানে শুধু তাই না, অন্য কিছু আছে চাচা? অন্য কিছু অন্য অন্য কি আছে? অন্য কিছু আছে, মানে এই জায়গায় কোনো ফসল করা যাচ্ছে না, করলে অসুবিধা হয়।
কি অসুবিধা হয়? হবি মেলা কিছু অসুবিধা হতো মুখ ডাকতে ওঠে বা স্বপ্ন হ্যাঁ। জায়গায় এই আরঙ্গাইল আমার একটা ভাইরা মানে এটা পূর্বপুরুষ এরা ওই আগেই এটা করছে ওই জায়গার পর যা কোনো ছেলে পেলে কোনো পেশাবও করতে পারে না এখানে পেশাবও করতে পারে না? হ্যাঁ তাহলে তো অনেক কিছু আছে অনেক কিছু আছে এখানে। হ্যাঁ সব দিক দিয়ে ধান চাষ করছে, মাঝখানে ফাঁকা। হ্যাঁ। এখানে কেউ পেশাবও করতে পারে না। না, আবার পেশাবও করতে পারে না। আমি এখানে তো সুন্দর দেখেন, মনে হচ্ছে ধান লাগান যাবে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ধান লাগালে কি হবে এখানে? ধান লাগালে কি হবে কেউ লাগা সাহস পায় না মানে ভয়েই সাহস পায় না। ভয় সাহস পায় না বা কিছু সাল পাল স্কুলের একটু পেশাব টেশাব করছিল হ্যাঁ সে সালবার খুব তারা কষ্ট ভোগ করছে বা বহু সালবার হাসপাতালে গেছিল রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া বুঝছি। সব চলে গেছিল মানে এরকম ঘটনার জন্য ভয়ে ওইটা ফাঁকা ভয় রয়েছে। এখানে পূর্বপুরুষের থেকেই ভয় এটা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এটা ভয়েরই জায়গা ভয়েরই জায়গা। লোক আসা যেটাই অনাচার করে এরকম খুব কষ্ট এই যে আমি বাইরে থেকে আসছি, এটা একটা যদি কিছু করি এটা খবর হয়ে আছে, খবর হয়ে যাবে আমার খবর হয়ে যাবে। হ্যাঁ। বা আমি ওই আশেপাশে যাব না, ওর আশেপাশে না না জানি হ্যাঁ। না, না না ওখানে গেলে কি হবে? আপনি কিন্তু খারাপ কিছু করা যাবে না। হেঁটে দেখে আসা যাবে তাতে অসুবিধা নেই তাতে অসুবিধা নাই, কিন্তু ওটি যে পেশাব করবো বা কোনো পেশাব পায়খানা বা কোনো অনাচার করা এটা যাবে না। ও আচ্ছা আচ্ছা। আগিলা মুরগিটাই আমরা এটা মানে আসলে কি হয় ভাইয়া? ভয় লাগে। কিন্তু কিছু পেশাব করলে বা মন্তব্য করলে খেতে হবে। ক্ষতি হতে পারে। আচ্ছা আচ্ছা। আমি কিন্তু এখন একটা জমি, এতে দেখতে পাচ্ছি ধান ক্ষেত, ধান ক্ষেতের মাঝখানে কিন্তু নেমে এসেছি। আর এখানে একটা বিষয় দেখুন আমার পিছনে, এই যে দেখুন নৌকা। এখন নৌকা আমি দেখাতে পারতেছি না, কিন্তু নৌকার স্থান কিন্তু দেখতে পাচ্ছেন। ওই যে দেখুন সব দিকে কিন্তু ধান ক্ষেত, আর এই ধান ক্ষেত আর এটার কোনো ব্যবধান নাই, একই জমিন। কিন্তু এখানে একটা বিষয় হয়েছে, এখানে কেউ এখানে আবাদ করতে পারবে না, আবার ধান লাগাতে পারবে না। এখানে কোনো নাঙল বা কোদাল মারলেই তার মৃত্যু। তার জন্যই এই যে ভয়ের কারণে এখানে বলে নাকি ফসল তো করা তো দূরের কথা, এখানে ভয়েও কেউ এখানে পেশাব করলেও তার কিন্তু খবর রয়েছে। এরকমই ঘটনায় যে দেখতে পাচ্ছেন, আসলে আমি ভয় করতেছি, কাছে গেলে যদি আমার আবার খবর হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই আমি কিন্তু যাব না। এই যে দেখুন আমার পেছনে ভালো করে দেখুন, এই যে সোনা, এই যে দেখেন, এই যে দেখুন, এই যে দেখুন। আপনারা শুনেছেন আর আমি সরাসরি এখানে রয়েছি, দেখতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন সেই জায়গা, অনেক ভয়ঙ্কর জায়গা, অনেক ভয়ঙ্কর জায়গা। এখানে যদি কেউ পেশাব করে বা কেউ খারাপ উদ্দেশ্য যদি এখানে আসে, তার খবর শেষ, কিচ্ছা খতম। এবং এখানকার যে কৃষকেরা আছে এখানে কখনোই এখানে নাঙল বা কোদাল কিছুই কিন্তু এখানে লাগাতে পারবে না, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। এরকম ঘটনা কিন্তু এই গ্রামে ঘটেছে। ঢাকার থেকে আসছো কি এটা দেখার জন্য নাকি? না না না, আমরা তো চিল্লাই, চিল্লাই তো এখানে এসে কি দেখছেন শুনেছেন? আমরা আইছি তো কালকে। তাই? ও তাই, তুমি নতুন মানুষ, এখানে শুনলেই তো ওখানে গেলেই খবর আছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন আমি সেই বিনসারা গ্রাম, যে গ্রামে বেহুলা বড় হয়েছে। আর বেহুলা মানেই কিন্তু সাপের রাজ্য, সাপের সাথে তার সম্পর্ক। অনেক ইতিহাস কিন্তু তুলে ধরেছি, জানি না আর কেউ এইভাবে খুঁটিনাটিভাবে কেউ তুলে ধরেছে কি না। আমি এখানে যারা বসবাস করে 100 বছর তার বেশি বয়স, 100 বছরেরও বেশি, 103 বছর পর্যন্ত বয়সের মানুষের কাছ থেকেও কিন্তু তুলে ধরেছি। আর সবচেয়ে বড় বিষয়, এই গ্রামে রয়েছে এই সাপ ঝাড়ার যে ওঝা, সে বেহুলার লক্ষিন্দরের জারি গান গিয়ে যে ওঝা সাপ ঝাড়ে, সেই চাচার ইন্টারভিউ আপনারা দেখলেন এবং তার কিন্তু কথা শুনেছি আমরা। এবং সেই চাচা বাংলাদেশের ভিতর সবচেয়ে বড় সাপ কাটা রোগীদের ভালো করেন ওঝা, এবং তার 48টা কিন্তু বিবি। আর সে কিন্তু এই গ্রামেই কিন্তু বাসা, সেই সামাদ চাচা, তার কিন্তু ইতিহাসও কিন্তু আমরা জানতে পারলাম। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন এই বিনসারা গ্রাম থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।